সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে একটা ভিডিও বানাচ্ছি। তিনটে টু লিখে দেখো আমরা একটা ক্রোকোডাইল, একটা কুমিরের ড্রয়িং করব। ড্রয়িংটা কীভাবে করছি একটু দেখে নাও। প্রথমে তিনটে টু একটু ডিস্টেন্সে লিখে নিলাম, একটু ফাঁকা ফাঁকা করে লিখবে, তাহলে করতে সুবিধা হবে। এবার টু এর মাথার থেকে আমরা কুমিরের মুখটা করছি, একটু দেখে নাও কুমিরের মুখটা কেমন করে করছি। এবার প্রথম টুটার ওখান থেকে ওপর থেকে দুইয়ের মাথা থেকে আমরা এই ফার্স্টটা দিয়ে দিলাম। এইবার সেকেন্ড দুইয়ের ওখান থেকে পা বের করব, কুমিরের পা বেরোবে। পাটা এঁকে নিলাম। পেছনের পাটা আমরা পেছনের যে টু লিখেছি সেখান থেকে বের করছি, সেখান থেকে পেছনের পাটা করে দিলাম। তারপরে লেজ করব, লেজের মধ্যে একটু জিগজ্যাগ লাইনটা দিয়ে দিলাম। এবার চোখ করছি, আর ভির মতো লিখে দাঁতটা করে দেবে, নিচের দিকে এ, ওপর দিকে ভি, তাহলে দাঁত আঁকা হয়ে যাবে। এবার আমরা পিঠের ওপরে আরেকটা জিগজ্যাগ লাইন দিয়ে পিঠে যে কাটা কাটা ভাবটা সেটা বোঝাচ্ছি। এবার আমরা পেটের মধ্যে যে পেটের অংশটাকে আলাদা করে দিচ্ছি, দেখো এই লাইনটা দিয়ে নেবে। এই লাইনটা দিলে তাহলে পিঠ আর পেটটা আলাদা হয়ে যাবে। যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছো বা করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবার আমরা মার্কার দিয়ে আউটলাইন করে নিচ্ছি বর্ডার লাইনটা। সেটা তোমরা করতেও পারো, না হলে না করলেও কোনো অসুবিধা নেই, পেন্সিল ড্রয়িংটা একটু ডিপ করে দিলেও হবে। এখানে ব্ল্যাক মার্কার দিয়ে বর্ডার করে নিচ্ছি। যারা আমার চ্যানেল প্রতিনিয়ত দেখেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। এই বর্ডার লাইনটা আমরা দিয়ে নিচ্ছি। এখানটায় বর্ডার লাইনটা একটু উপর দিয়ে দেবো, জিগজ্যাগ লাইনটা একটু উপর দিয়ে দেবো। নিচের লাইনটা মুছে নিয়ে এটাকে প্লেন লাইন দিয়ে দেবো, মানে লেজটা উল্টিয়ে রয়েছে সেটা বোঝানোর জন্য এই রকম করে দিলাম। দাগে দাগে যেমন করে পেন্সিল দিয়ে আঁকবে তেমন করে বর্ডার লাইনটা দিয়ে দেবে। এইটার যে উপরের লাইনটা যেহেতু লেজটা উল্টিয়ে রয়েছে তাই এই যে লাইনটার জিগজ্যাগ করে দিলাম। এবার দাগের দাগে লাইনগুলোকে টেনে দিচ্ছি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটা মন দিয়ে দেখবে, খুব সহজে একটা আমরা ক্রোকোডাইল আঁকা শিখে নিলাম। এবার পেটের মধ্যে যে দাগ দাগগুলো থাকে ওই লাইনগুলো তোমরা পেন্সিল দিয়ে এঁকে নিতে পারো প্রথমে। আমি অবশ্য একবারেই করেছি, তোমরা পেন্সিল দিয়ে এঁকে নিও, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। পেন দিয়ে অনেক সময় ভুল হলে তো ঠিক করা যাবে না, সেই জন্য পেন্সিল দিয়ে এঁকে নিও লাইনগুলো, তারপরে মার্কার দিয়ে বর্ডার করে দেবে। আমাদের ড্রয়িং শেষ হয়ে গেলে এবার আমরা কালার করব। কালারটা প্রথমে ভ্রিডিয়ান গ্রিন, যেটা ডিপ গ্রিন যেটা দিয়ে দিলাম, আর ওপর দিকে স্যাপ গ্রিনটা দিয়ে দেবো। স্যাপ গ্রিনটা এটা একদম লাইট স্যাপ গ্রিন, এটা দিলেও হবে। আরও দু তিন রকমের স্যাপ গ্রিন আছে, সেগুলো তোমরা দিতে পারো, কোনো অসুবিধা নেই, যার কাছে যেটা থাকবে সেটা দিয়ে দেবে। যদি স্যাপ গ্রিন কোনো কারণে না থাকে তাহলে তোমরা ডিপ গ্রিন আর লাইট গ্রিন দিয়েও করতে পারো। পিঠের এই লাইনটা আমি প্রথমে ব্ল্যাক দিয়ে নিলাম, তারপরে স্যাপ গ্রিন দিয়ে মিলিয়ে দিচ্ছি। তোমরা যাদের স্যাপ গ্রিন যদি বাক্সে না থাকে কোনো কারণে তাহলে লাইট গ্রিন দিয়ে দিলেও হবে। স্যাপ গ্রিন দিয়ে এবার আমরা কালারটার সঙ্গে, কালোটার সঙ্গে এটা মিশিয়ে দিচ্ছি। কেমন করে করছে একটু ভালো করে দেখে নাও মন দিয়ে। এবার আমরা পেটের মধ্যে একটু লাইট গ্রিন দিয়ে দিলাম, আর ওপর দিকটা লেমন ইয়েলো দিয়ে মিলিয়ে দেবে। আমি একটু ইয়েলো আকার দিয়ে ইউজ করেছি, তোমরা করলেও পারো, না করলেও হবে, লেমন ইয়েলো দিয়ে মিলিয়ে দেবে। একটু ভালো করে মন দিয়ে দেখবে ভিডিওটা, তাহলে তোমরা সহজেই আঁকতে পারবে। ব্ল্যাক দিয়ে দিলাম, এটাও একটু ডিপ গ্রিন দিয়ে ব্ল্যাক দিয়ে এটা মিলিয়ে দিলাম। মুখের রঙটা, পায়ের রঙটা সবই আমরা এই গ্রিনগুলোই ইউজ করব। এখানেও ডিপ গ্রিন প্রথমে দিয়ে নিলাম,
মুখেও ডিপ গ্রিন দিয়ে নিলাম, ভিরিডিয়ান যেটা ডিপ গ্রিনটা দিয়ে তারপর লাইট গ্রিন দিয়ে মিলিয়ে দিলাম। এখানে আর স্যাপ গ্রিন দিলাম না, একটু কালারটা একটু চেঞ্জ করে দিলে পার্ট পার্ট দেখতেও ভালো লাগবে, ছবিটা অনেক বেশি সুন্দর লাগবে ছবিটা। এবার আমরা মুখের যে ভেতরে অংশটা সেখানে আমরা রেড কালারটা দিয়ে দিলাম, ডার্ক রেড যেটা আছে সেটা, ক্রিমসন যেটা সেটা দিয়ে দেবে। এবার আমরা ছায়াটা করব, ডার্ক ব্রাউন দিয়ে দিচ্ছি, ডার্ক ব্রাউন দিয়ে ছায়াটা করে দেব। এবার ছায়াটা ডার্ক ব্রাউন দিয়ে করে দিলাম। সবাই আমার পাশে থাকবে, ভালো থাকবে, সবার জন্য অনেক শুভেচ্ছা শুভকামনা রইল। ভিডিওটা দেখে বাড়িতে অবশ্যই করবে, ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে, লাইক কমেন্ট অবশ্যই করবে। এবার আমরা একটু প্রুশিয়ান গ্লু বা ব্ল্যাক দিয়ে একটু মিলিয়ে দেবে। সবাই খুব ভালো থাকবে, পাশে থাকবে।